মহিলা, মুসলিম এবং মমতা, এই ৩ খাতে তৃণমূলে পাল্লা ভার। বিজেপির সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে কেন মুসলিম ভোট মমতার তৃণমূল কংগ্রেসের পক্ষে, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। বিজেপি তো আজকে তাদের দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে, আমি এখনো পুরোটা দেখতে পারিনি, কিন্তু যতদূর আমি জানি একজনও মুসলিম প্রার্থী। সারা রাজ্যে যদি একজনও মুসলিম প্রার্থী না থাকে, যে রাজ্যের ভোটারদের প্রায় 25 থেকে 30% এখনো তালিকা চূড়ান্ত হয়নি বলে বলা যাচ্ছে না মুসলিম, সে রাজ্যে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে এর তো কোনো কারণ নেই। মুসলিম ভোটে ভাগ বসানোর জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ হতে পারে বাম এবং কংগ্রেস। তারা এই মুহূর্তে সারা রাজ্যে ক্ষমতায় আসার মতো জায়গায় নেই। অন্য যে নতুন দল গঠন করেছেন মুর্শিদাবাদে হুমায়ুন কবির, সে দলের ডাকে বলবো না, তাদের বাবরি মসজিদ গঠনের ডাকে প্রচুর মানুষ এসেছেন বটে, কিন্তু ওই ধর্মীয় সমাবেশের সঙ্গে রাজনৈতিক মতবাদকে সমাপতিত করতে আমি রাজি নেই। মসজিদ বানানোর ডাকে আহ্বান করলে সাড়া দেবেন না এরকম মুসলিম খুব কম আছেন। বাংলার মানুষ গরিব হতে পারেন, মুসলিম মানুষ জনতার কথা বিশেষ করে বলছি, কিন্তু তার ধর্মপ্রাণ। মসজিদ বানানোর ডাক তার বড় কর্তব্য বলে মনে করেন। কেন মনে করেন, কি মনে করেন ইত্যাদি কোনো আলোচনা আমি যাচ্ছি, তারা মনে করেন এটা কর্তব্য, তো সেই কারণে ডাক দিলে তারা আসেন। তার মানে এই নয় যে তাকে তারা ভোটও দেবে, বরং মুসলিম মননের প্রধান বিবেচ্য তো অবশ্যই এটা হবে যে বিজেপিকে আটকাতে কে পারে। সেই বিচারে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদক্ষেপ কি প্রকৃত অর্থে প্রো মুসলিম হয়েছে? হয়নি। ওয়াকফের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যেটা কার্যত যা অবস্থান, তা কিন্তু মোটেই মুসলিম স্বার্থে পক্ষে যায়নি। কিন্তু সেই বিচার ভোটের সময় কতটা হবে, আর কতটা আরো বৃহত্তর বিচার, বিজেপির শাসন তার তৃণমূলের শাসনের থেকে ভালো হবে কিনা, এই বিচার মানুষ করবেন, সেটা একটা বড় প্রশ্ন। মহিলা ভোটের কথায় যদি আমরা আসি, মমতা ব্যানার্জি নিজে মহিলা, এবং বিজেপিতে কিছু মহিলা নেত্রী থাকলেও মমতা ব্যানার্জির মুখোমুখি দাঁড়াতে পারেন, সামনে দাঁড়াতে পারেন, তার জনপ্রিয়তায়, ক্যারিশমায়, উচ্চতায়, অভিজ্ঞতায় তার ধারে কাছেও কেউ নেই। শুধু বাংলায় কেন, সারা দেশেই এখন মমতা ব্যানার্জির সামনে দাঁড়াতে পারেন এরকম রাজনৈতিক নেতা, মহিলা নেতা বলছি, কেউ নেই। বস্তুত অভিজ্ঞতার কথা যদি বলা যায়, রাজনীতিতে অভিজ্ঞতা, কেন্দ্রীয় সাংসদ হিসেবে অভিজ্ঞতা, সারা দেশে খুব কম রাজনৈতিক নেতাই মমতার ব্যানার্জির সামনে দাঁড়াতে পারবে। এ সমস্তই ভোটে নির্ণায়ক কখনো হতে পারে না। মমতা ব্যানার্জি নিজেই তো নন্দীগ্রামে হেরেছেন মাত্র 5 বছর আগে। তারই একদা সতীর্থ, একদা জুনিয়র পলিটিক্যাল ওয়ার্কার, জুনিয়র পলিটিক্যাল কলিগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে ভোটে হেরেছেন। কিন্তু বাংলার মহিলাদের কাছে সর্বশেষ যে সমস্ত সার্ভেও করা হয়েছে, তাতেও এটা আসে যে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বাংলার রাজনীতিতে দেখা যায়, মাইক্রো অ্যানালিসিসে উঠে আসে, সেটা হচ্ছে যে যেটা দেশে হিন্দি বলে কতটা হয় আমি জানি না, কিন্তু স্টাডি বলে যে পশ্চিমবঙ্গে অনেক বেশি হয়, যে একই পরিবারের মহিলা এবং পুরুষরা আলাদা রকম ভাবে ভোট দেন। অর্থাৎ মহিলারা যদি প্রার্থী এ কে ভোট দেন, পুরুষ প্রার্থী বি কে ভোট দেন, এরকম হয়। সুতরাং মহিলাদের যে সমর্থন মমতার প্রতি, মমতা ব্যানার্জির প্রতি, এটাকে এটার সঙ্গে লড়াই করার মতো, এটাকে সমানে সমানে টক্কর দেওয়ার মতো অস্ত্র অন্য কারোর
ভান্ডারে নেই। তার উপরে মমতা ব্যানার্জি নিজের, তার যে ক্যারিসমা, তার যে নিজের ভাবমূর্তি, সেটা তো রয়েছে। সে ভাবমূর্তি কিন্তু কি দুর্নীতির কালি ছিটে নেই? অবশ্যই আছে। কিন্তু আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল সার্ভের কথা বলছি না, আমি অ্যানেকডোটাল উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি নির্দিষ্ট করে জেনে বলছি, মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সমর্থক, তার বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়ার কথা, কিন্তু আবেদন করে তিনি পাননি। তিনি এলাকার স্থানীয় তৃণমূল যেটা নেতৃত্ব আর কি, খুবই খুবই একেবারে সামান্য একেবারেই স্থানীয় নেতৃত্ব আর কি, তাদের খুশি করার জন্য যে টাকা পয়সা দিতে হয় সেটা তিনি দিতে পারেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে তোমার পার্টির লোকেরাই এরকম করলো? তার উত্তরে তিনি আমাকে বলেন যে হ্যাঁ, এরা তো সব ওইরকম, কোনো এদের ইয়ে নেই, ঠিক ঠিকানায় কিছু নেই, কিছু কাজ করে না, এই করেই তো কামাই করে। আমি তারপরে তাহলে তাদের ভোট দেবে কেন? তখন তার উত্তর হচ্ছে, না, দিদির তো কোনো দোষ নেই, দিদির তোকে সব জানে না, দিদি তো এটা করেনি। এটা একটা উদাহরণ মাত্র, একটা ছোট্ট ঘটনা মাত্র, এর থেকে কিছু প্রমাণ হয় না, এর থেকে ভোটে কি হবে তা জানা যায় না। কিন্তু এটা একটা উদাহরণ, তার থেকে কমও কিছু নয়। মমতা ব্যানার্জি নিজে দুর্নীতিতে যুক্ত নন, যদিও তার দল, তার সরকার দুর্নীতি করে, এরকম ভাবনা বহু মানুষের মনে আছে। এখানে এটাও উল্লেখযোগ্য যে ওই ইডি অভিযানের সময় তিনি যে প্রতীক জৈনের বাড়িতে যখন রেড হচ্ছিল, তিনি যে গিয়ে ফাইলপত্র নিয়ে চলে এসেছিলেন মমতা ব্যানার্জি, এইটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা অভিযোগ জানিয়ে মামলা মোকদ্দমা চলছে সুপ্রিম কোর্টে, গতকালই সওয়াল হয়েছে। তাতে অভিযোগটা কিন্তু এই যে মমতা ব্যানার্জি সরকারের কাজে বাধা দিয়েছেন, দুর্নীতির তদন্তে বাধা দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্তও চলছে না, চার্জশিট তো দূরের কথা। আর দুর্নীতি প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার, মমতা ব্যানার্জি ভাবমূর্তি প্রসঙ্গ যেটা আসে আর কি, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত বিজেপি কতটা, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের বিরুদ্ধে সক্রিয়। বহু মানুষের বিশ্বাস যে আসলে এদের বিরুদ্ধে খুব একটা কিছু বিজেপি করতে চায় না। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বারবার ডাকা হয়েছে নানা মামলায়, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী অনেক কথা বলেন, বিরোধীরা অনেক কথা বলে, হাজার হাজার কত হাজার কোটি টাকা গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার ইত্যাদি, কিন্তু কংক্রিট স্টেপ সেটা কি নিতে দেখা গিয়েছে? এই কেন্দ্রে বিজেপি সরকারের বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই, ইডি, তারা কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে, দিল্লির মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার করছে। পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম? এই প্রশ্নটা মানুষের মনে ঘুরে বেড়ায়।